লা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ। লা তানকিহু, তোমরা বিবাহ করো না, মা নাকা আবাউকুম মিনান নিসা, তোমাদের বাপ দাদারা যাদেরকে বিবাহ করছে, একবারে উপরে যত দূর যায়, ইল্লা মা ক্বাদ সালাফ, এই বিধান নাজিল হওয়ার আগে যা ঘটছে সেটা ভিন্ন কথা। মানে আগেকার যুগে এরকম ছিল যে সৎ মাকে বিবাহ করত। তাই এক সাহাবী মারা যাওয়ার পরে তার ছেলে ছিল মুহাসিন, বড় ছেলে ছিল, সে চাইছিল তার মাকে বিবাহ করবে। তখন এই ভদ্র মহিলা, উনি তো সাহাবী, বলছে যে আমি তোমাকে নিজের ছেলের মতো করেই জানি, এখন তুমি আমাকে বিবাহ করবা, তোমাকে আমি আর স্বামীর মর্যাদা দেবো, এইটা আমার পক্ষে সম্ভব না। তারপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আমি ছেলের মতো জানি, এখন সে আমার স্বামী হবে, এই জিনিসটা আল্লাহ কি বলেন? তখন আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালা তানকিহু মা নাকা আবাউকুম মিনান নিসা, নারীদের মধ্যে তোমাদের বাপ দাদারা যাদেরকে বিবাহ করছে পূর্বপুরুষরা, তাদের কাউকে তোমরা বিবাহ করতে পারবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা, ইন্নাহু কানা ফাহিশা, জেনে রাখো এটা বড় অশ্লীলতা, ওয়া মাকতা, এবং গুরুতর অপরাধ, এটা গুরুতর অপরাধ, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট পন্থা, নিকৃষ্ট পন্থা। এবার আল্লাহ বলছেন, হুরিমাত আলাইকুম, তোমাদের জন্য আমি হারাম করে দিলাম, উম্মাহাতুকুম, তোমাদের মাতাদেরকে বিবাহ করা, অবানাতুকুম, তোমাদের কন্যা সন্তানদের বিবাহ করা, আখাওয়াতুকুম, তোমাদের আপন বোনদেরকে বিবাহ করা, ওয়া আম্মাতুকুম, এবং তোমাদের ফুফু যারা আছে তাদের বিবাহ করা হারাম করে দিলাম, খালাতুকুম, আমাদের খালা রাখি না, আল্লাহ কোরআনের ভাষা, খালাতুকুম, তোমাদের খালাদের বিবাহ করা হারাম করে দিলাম, অবানাতুল আখি, তোমার ভাইয়ের যে সন্তান মেয়ে আছে তাকে, অবানাতুল উখতি, বোনের মেয়েকে বিবাহ করা হারাম করে দিলাম, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, এবং তোমাদের দুগ্ধ মাতা যারা আছে, ওয়া আখাতুকুম মিনার রাদা, এবং দুগ্ধ বোনকেও বিবাহ করা যাবে না, একবার হারাম। ওয়া উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের স্ত্রীদের মাদেরকে বিবাহ করা যাবে না। প্রায় শুধু শাশুড়ি নিয়ে পালাই যায়, এই পত্রিকায় আসে, কিন্তু শাশুড়ি নিয়ে পালাই যায়, শ্বশুরের সাথে ছেলের বউ ভাইগে যায়, খুবই মারাত্মক। মানে যেখানে হারাম আছে ওইটাকে শয়তান এমন ভাবে ফুটাই তুলে, আল্লাহ বলছেন উম্মাহাতু নিসাইকুম, তোমাদের শাশুড়িদেরকে বিবাহ করা যাবে না, ওয়ারাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, আর সেই সমস্ত মেয়েদেরকে যারা তোমাদের ঘরে লালিত পালিত হয়, মানে স্ত্রী আগের স্বামীর বাচ্চা মেয়ে নিয়ে চলে আসছে, এখন এটা তো নিজের বাচ্চা না, তার সাথে ব্লাড কানেকশন নাই, এখন সে যদি মনে করে যে না ঘরেই থেকে বিবাহ করবো, আল্লাহ বলছেন বিবাহ করা যাবে না। ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, এবং তোমাদের যে ঔরজাত সন্তান আছে তাদের স্ত্রীদেরকে বিবাহ করা যাবে না, একবারে হারাম। মানে আপনিও শাশুড়িকে বিবাহ করতে পারবেন না, আপনার বউ তার শাশুড়ির সাথে শ্বশুরের সাথে বিবাহ করতে পারবে না, একদম হারাম, চিরতরে হারাম। এই যে হারাম গুলো আসছে এটা চিরতরে হারাম। আন তাজমাউ বাইনাল উখতাইন, আন তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকেও একসাথে বিবাহ করা যাবে না, যে শালিকে বা জেঠুসকে বিয়ে করে এনে রাখলাম, এটাও হবে না, একত্র করা যাবে না। একটা করছেন মারা গেছে, আরেকটা করতে পারবেন, কিন্তু দুইটাকে একত্রে রাখতে পারবেন না, আন তাজমাউ, একত্রিত করা যাবে না, বাইনাল উখতাইন, দুই বোনকে। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। এবার আর এক প্রকার আছে যেটা সমাজে একবারে মানি না, আর আলোচনাও নাই, ওয়াল মুহসানাতু মিনান নিসা, অন্যের স্ত্রীকে বিবাহ করা হারাম, অন্যের, ওয়াল মুহসানাতু মিনান নিসা, আর এক প্রকার নারী আছে যারা আরেকজনের স্ত্রী, স্বামী বিদেশে আছে, বউ দেশে আছে, মনে করে ওইটা একবার ফ্রি, ওইটা মনে করে ফ্রি, কিন্তু ওইটা হারাম। যেরকম আপনার মা, খালা, ফুপু যেরকম হারাম, আর একজনের স্ত্রীও হারাম, কিন্তু এইটা একটা কন্ডিশনে শুধু যায় যাবে, যদি তার স্বামী তাকে তালাক দেয় বা মারা যায়, তারপর ইদ্যত পালনের পর কোনো চুক্তি মুক্তি এখানে থাকবে না। আর মেয়েদের পক্ষে তো স্বামীকে তালাক দিয়ে আর একজনের সাথে যে বিবাহ করার কোনো এখতিয়ারই নেই। তাহলে ওয়াল মুহসানাতু মিনান নিসা, যে আর অন্যের স্ত্রীকে বিবাহ করাও হারাম। কিন্তু আমাদের সমাজে এমন আছে যে গরিবের সুন্দরী বউ, বড় লোকের ভাবি, ভাবি হইলেই তারে মানে মনে করে এটা আমার বউ,
অথচ সে কিন্তু হারাম, যেরকম তার বোন হারাম, আল্লাহ নিজে বলে দিচ্ছেন। তাহলে আরেকজনের স্ত্রীর দিকে তাকানোই যাবে না। কিন্তু সমাজে এটাই বেশি হচ্ছে, জেনা ব্যভিচার হচ্ছে, স্বামী বিদেশে, ওই তালাক দিয়া আগেই ওর সাথে বিবাহ বসে তালাক দিয়ে চলে যাচ্ছে। কিসের কি নিয়ম কানুন, হারাম হারাম, কোনো মতেই জায়েজ হবে না আরেকজনের স্ত্রীকে ভাগায় নিয়ে যেয়ে বিবাহ করা, একদম হারাম। যেরকম নিজের মাকে বোনকে যেরকম হারাম, ওরকম আরেকজনের স্ত্রীকে বিবাহ করা, তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় হারাম। মেয়ে তালাক দিয়া স্বামীকে চলে যাচ্ছে, গোপনে যে একজনের সাথে বিবাহ হচ্ছে, ও যতদিন সংসার করবে হারাম হবে। ওর ঘরে যত সন্তান থাকবে সবগুলা জারর সন্তান হবে। ও যতদিন স্ত্রীর সাথে মেলামেশা করবে সবগুলা জিনার কাতারে যাবে। কিতাব আল্লাহি আলাইকুম, আল্লাহ বলছেন কিতাব আল্লাহি আলাইকুম, আমি তোমাদের জন্য এটা একবারে ফরজ করে দিলাম। এই যে 14 প্রকার নারী বিবাহ করা হারাম, আল্লাহ বলছেন কিতাব আল্লাহি আলাইকুম, এটা একবারে ফরজ করে দিছি, একবারে চিরতরে ফরজ করে দিছি। আর এরা কোনোদিন আর তোমরা বিবাহ করতে পারবে না, এদের হালাল হবে না। ওয়াহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, ওয়াহিল্লা লাকুম হারাম, হালাল করে দিছি, মা ওয়ারাআ যালিকুম, এই প্রকার ছাড়া বাকি যত নারী আছে তোমাদের জন্য হালাল। আন তাবতাগু বিআমওয়ালিকুম, তোমরা নিজেদের ধন সম্পদের বিনিময়ে তাদেরকে যদি বিবাহ করতে চাও পারো, মুহসিনিনা, তাদের বিবাহের দুর্গে আবদ্ধ করে, স্ত্রীর অধিকার দেওয়ার জন্য, গয়রা মুসাফিহিন, বেবিচারের উদ্দেশ্যে না। আল্লাহ বলছেন 14 প্রকার ছাড়া বাকি যত নারী আছে তাদেরকে তোমরা দিনমোহর প্রদান সাপেক্ষে বিবাহ করতে পারো, সেটা স্ত্রী হিসাবে, তার সাথে বেবিচার হিসাবে, বেবিচারকারী হিসাবে, গোপন পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার হিসাবে না। তারপরে কতদূর করতে পারবেন? মাসনা সুলাসা রুবা, সর্বোচ্চ 4, তাই না? আল্লাহ বলছেন ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, আল্লাহ বলছেন যখন তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে তখন তার নির্ধারিত মোহর যেটা আছে এটা পরিশোধ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা জুনাহা আলাইকুম, একটু ছাড় দিয়ে দিয়েছেন, ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের জন্য পাপ নাই, ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিদা, দেন মোহর নির্ধারিত হয়েছে, এরপর যদি দুইজনার সন্তুষ্টির খুশিতে যদি একজন আরেকজনের সাথে সমমিশে যদি কম দাও তাতে কোনো পাপ নাই। আল্লাহ বলছেন আলা জুনাহা আলাইকুম, তোমাদের জন্য পাপ নাই, ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিদা, মানে নির্ধারিত হয়েছে দেন মোহর, স্বামী স্ত্রী ভালো সম্পর্ক আছে, স্ত্রী বললো যে আমার এতটা লাগবে না, তোমার যে অবস্থা এতে এত টাকা শোধ করতে পারো না, যাও মাফ করে দিলাম, বা যেটা দাও তুমি এতে আমি খুশি। এই জন্যই কিন্তু আমাদের সমাজে এই সিস্টেমটা আছে যে স্ত্রী মাফ করে দেয়। তা পরবর্তীতে এখন বর্তমানে আবার এই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কারণে এরা এখন, আগে যারা মাফ করে দিছে তারা আবার নতুন করে দাবি করতেছে যে আমি তখন বুঝতাম না, আমি তখন চাইছি মাফ করে দিছি, তখন তো তোমার ভালো লাগছে বুঝতাম না, কিন্তু এখন আমারটা আমার দিতে হবে, এটা অধিকার। এই মিডিয়ার কারণে আর ইয়ার কারণে এই জিনিসটা হয়েছে। কিন্তু একবার মাফ করে দিলে সেটা চাওয়া কিন্তু জায়েজ নাই। কাউকে আপনি যদি দান করেন আর সেটা যদি ফেরত নিয়ে আসেন, এটা খুবই না মারাত্মক। থুতু নিক্ষেপ করার পর ওই থুতুটা যেরকম খাওয়া যেরকম, এই জিনিসটা এরকম। সেটা দেনমোহর হিসাব দিবেন, আপনি তো তার এমনি খুশি দিতে পারেন। ও চাপটারি বাদ, আপনারে মাফ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সে সব পাইছে। আপনি তারে ভালোবাসে এখন তারে কত কি করে দিচ্ছেন, বিল্ডিং করে দিচ্ছেন, ওখানে আর কয় টাকা ছিল, তাই না? সেটা তো দেনমোহরের কথা বললে উনি মাফ করে দিচ্ছে, সেই সব থেকে মাহরুম করার তার দরকার নাই, আর তারা গুনাহ করার দরকার নাই। আপনি কারো দান করলেন আবার যদি ফেরত চান, এর সাথে আর বড় পাপ কিছু আছে? তাহলে সে ওটা চাবে কেন? আপনি তো তারা এমনি দিতে পারেন, তাছাড়া তো সবই দিয়ে দিচ্ছে এখন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান, এই জন্য তিনি এই বিধান নাযিল করছেন। ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম, ইউরিদুল্লাহ, আল্লাহ চাচ্ছেন লিইউবাইয়িনা লাকুম, সবকিছু স্পষ্ট করে বলে দেওয়ার জন্য। আল্লাহ চাচ্ছেন সবকিছু পুঙ্খানুপুঙ্খানু তোমাদেরকে আমি বলে দিব। ওয়ায়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা আল্লাহ লোক ছিল তারা কোন পথে গেছে সেই পথ দেখানোর জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ওয়ায়াতুবাল্লাহু ওয়ায়াতুবু আলাইকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিতে চাই। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ হলেন জ্ঞানী এবং সর্বজ্ঞ। আল্লাহ ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ চাচ্ছেন, ইউরিদু, আল্লাহ চাইতেছেন, আন ইয়াতুবা আলাইকুম, তোমাদের ক্ষমা করতে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষমা করতে চাচ্ছি। ওয়া ইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনাশ শাহাওয়াত, ওয়া ইউরিদুল্লাহ, তারা যাচ্ছে ইয়াত্তাবিউনাশ শাহাওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসারী।
আনতামিলু মাইলান আযীমা, তোমরা যেন আল্লাহ থেকে অনেক দূরে চলে যাও। ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম, আল্লাহ বলেন ইউরিদুল্লাহ, আমি আল্লাহ চাই আইয়ুখাফফিফা আনকুম, তোমাদের বোঝা হালকা করতে। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, কারণ আমি মানুষকে সৃষ্টি করছি দুর্বল আকারে, মানুষকে সৃষ্টি করছি দুর্বল আকারে, এই জন্য আমি তোমাদের জন্য বিধানকেও হালকা করে দিতে চাই, সহজ সরল পথে চলবা। মানুষই দুর্বল। দেখেন, একটা মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার কিন্তু নিজের ব্যক্তিগতভাবে কিছুই করার সামর্থ্য থাকে না। আর অন্য একটা আপনি মুরগির বাচ্চা দেখবেন, ও ডিম থেকে নিজে ফোড়ায় ফোড়ায় বের হয়, বের হওয়ার পরে নিজেই খাওয়া শুরু করে দেয়। গরুর বাচ্চা পড়ার পরে কিন্তু মায়ের দুধ খায়, দৌড়দৌড়ি করে। কিন্তু একমাত্র মানুষের বাচ্চাই অন্তত 10-12 বছর না গেলে ওরে কিছুই করা যায় না। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করছি দুর্বল আকারে, এই জন্য বোঝাও হালকা করে দিতে চাই। এবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, লা তাকুলু, তোমরা খাইও না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একজনের সম্পদ আরেকজন অন্যায় ভাবে খাইও না, ঘুষ আকারেও খাইও না, জোর করেও খাইও না। ইল্লান তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যদি দুইজনের সম্মতিক্রমে কোনো ব্যবসা করো তাহলে সেটা বৈধ হবে। নরমালি একজনের সম্পদ একজনে গ্রাস করা যাবে না, কিন্তু আবার যৌথ ব্যবসা জায়েজ আছে। যে ঠিক আছে, আপনার টাকা আমার ব্যবসা, আমি ব্যবসা করব, আপনাকে দেবো 30%, আমি নিব 70%, বা দুইজনে একত্রী, আপনিও কেশিয়ার থাকলেন, আমরা একসাথে করলাম, এইগুলা জায়েজ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আনফুসাকুম, নিজেদেরকে, তোমরা নিজেরা আত্মহত্যা করো না। আল্লাহ বলছেন তোমরা নিজেদের জীবনকে নিজেরা ধ্বংস করে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, জেনে রাখো আমি আল্লাহ তোমাদের প্রতি খুবই দয়ালু। তোমরা একবারে হতাশ হয়ে যাও না। এই পৃথিবীর বোঝা সামলানো এবং পরকালে চিন্তা করে নিজের জীবনকে নিজে ধ্বংস করে দেও না, এই জন্য আত্মহত্যা করা হারাম। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে খুন করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, জেনে রাখো আমি আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল। আমাকে তোমরা কঠিন আকারে যাইনো না, আমি আল্লাহ হইলাম রউফুর রহিম, তোমাদের প্রতি দয়ালু এবং প্রেমময়। আমি আল্লাহ তোমাদের ভালোবাসি, খালি ক্ষমা চাও, অন্যটাও ক্ষমা করে দেবো, আর আমার কাছে চাও, আমি দুনিয়ার বালা মুসিবত সব থেকে আসান দিয়ে দেবো। আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি দয়ালু, তুমি নিজেকে নিজে ধ্বংস করে দিও না। আলিকা, যে এরকম নিজে করবে, যদি কেউ আত্মহত্যা করে সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধান না মাইনা সীমা লঙ্ঘন এবং অন্যায় ভাবে হত্যা করে, ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ বলছেন তাকে আমি অচিরে জাহান্নামের আগুনে পোড়াবো। কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর জেনে রাখো আমি আল্লাহ, আমার জন্য এটা সহজ, তাকে শাস্তি দেওয়ার জন্য। যারা আত্মহত্যা করবে তাদের কিন্তু জানাজার নামাজও পড়ার নিয়ম নেই, তাদের জানাজা পড়া যাবে না, কারণ আল্লাহ বলছেন যে ফাসাউফা নুসলিহি নারা, ও জাহান্নামে যাবে। কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আল্লাহর জন্য সহজ, মানে ওর জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে কাফেরের মতো। এই জন্য জানাজা পড়া আবেগে, কিন্তু জানাজা পড়া নিষেধ, যে আত্মহত্যা করবে তার জানাজা পড়া নিষেধ। আল্লাহ বলছেন এরপরে আল্লাহ একবার বিধান সহজ করে দিলেন, ওই যে বলছেন না আমি আল্লাহ তোমাদের বিধান হালকা করতে দেয়, এজন্য আল্লাহ বলছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, ইনতাজতানিবু, যদি তোমরা খালি বিরত থাকতে পারো, কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদের যে বড় বড় গুনাহ করার ব্যাপারে আমি নিষেধ করছি সেইগুলা থেকে যদি বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়াতিকুম, তোমাদের যত ছোট ছোট গুনাহ আছে আমি সব মাফ করে দিব, তোমরা হতাশ হয়ে যাইও না। বড় বড় গুনাহ, মানুষ হত্যা করা, শিরক করা, আমরা সবাই জানি বড় বড় গুনাহ কি, জিনা করা, চুরি করা, মিথ্যা সাক্ষী দেওয়া, সুদ, ঘুষ, এগুলা সচরাচর একজন যে সহজ সরল পথে থাকবে ইমানদার ব্যক্তি, আল্লাহ বলছেন শোনো তোমরা নিজেদেরকে হত্যা করো না, আমি দয়ালু। ইনতাজতানিবু, যদি তোমরা বিরত থাকতে পারো, কাবাইরা, বড় গুনাহ থেকে, মা তুনহাউনা আনহু, যেগুলো আমি তোমাদেরকে নিষেধ করে দিছি, নুকাফির আনকুম সাইয়াতিকুম, আমি আল্লাহ তোমাদের যে বাকি ছোট ছোট যত গুনাহ আছে এগুলো সব মিটিয়ে দেব, মাফ করে দিব। আর তোমাদেরকে আমি সেই সম্মানিত স্থানে প্রবেশ করাবো। আল্লাহ বলছেন যে সব গুনাহ মাফ করে দেবো যদি বড় গুনাহ থেকে বিরত থাকতে পারো, আর সম্মানিত জায়গায় প্রবেশ করাবো। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ, ওয়ালা তাতামান্নাউ, তোমরা কামনা করো না, বা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ, তোমাদের একজনের চাইতে আরেকজনের যে মর্যাদা দিছি, তাকে টাকা পয়সা বেশি দিছি, বড় পদ দিছি, বড় মর্যাদা দিছি, সেইটা তোমরা একজনের আরেকজনেরটা কামনা করো না। এবার আল্লাহ বলছেন ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, আমার কাছে চাও, আর একজনেরটা দেখে হিংসা বিদ্বেষ করো না।
তুমি আল্লাহ আমার কাছে চাও, আমি দিব। আল্লাহ বলছেন ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, যদি চাও আল্লাহর কাছে চাও। আরেকজনকে তোমার সাথে একটু বেশি মজা দিয়েছি, তারটা দেখে তুমি আফসোস করো না, হতাশ হয়েও না, নিজেকে শেষ করে দেও না। তোমার কি লাগবে, আমি আল্লাহ আমার কাছে চাও। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।